আজ 22শে জানুয়ারি 2024। বহু প্রতীক্ষিত সেই দিন, অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা দিবস। দীর্ঘ 500 বছর পর আজ সেই ঐতিহাসিক দিন। নানা রকম উত্থান পতন হয়েছে এই মন্দির ঘিরে। অবশেষে প্রাণ প্রতিষ্ঠা পেল রামলালা। বজরংবলীকে দেখা, বজরংবলীকে দেখাতে হয়, ওইদিকে না, ওইদিকে ছবিতে দেখা। আজকের বিশেষ দিনটাতে বজরংবলীর পতাকা উত্তোলন করে দিনটা শুরু করলাম। ছোট থেকেই রামকে জেনে এসেছি আমাদের ভগবান রূপে। রামচন্দ্র আজ তার প্রাণ নগরী অযোধ্যায় ফিরে এলেন। ইচ্ছে ছিল আজকে বাড়িতে রামচন্দ্রের পুজো করব। ইচ্ছা অনুযায়ী কাজ। মা এখন রামচন্দ্রের ছবিতে তিলক দিচ্ছে। সাথে রয়েছে লক্ষণদেব, সীতামা, বজরংবলীও। ভগবানের পুজোর সঙ্গে রাজনীতি মেলানো আমি একেবারেই পছন্দ করি না। ভগবান সবার, তাই যার ইচ্ছা হবে ঠাকুরের পুজো করবে, সে যে ঠাকুরই হোক। রামনবমীর দিনেও যেরকম রামচন্দ্রের পুজো করে থাকি, ঠিক আজও সেইভাবেই রামচন্দ্রের পুজো করা হলো। মা চারিদিক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, আর আমার ছেলে পাশে ধূপ নিয়ে লাফালাফি করছে। भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। जय श्री राम जय श्री राम। ভগবানকে সাজিয়ে গুছিয়ে তার আসনে বসানো হয়েছে। ফল মিষ্টি দেয়া হয়েছে নৈবেদ্যতে। মা এখন প্রদীপ আর বাতি দিয়ে সাজাচ্ছে। ভগবানের নাম লেখা হচ্ছে রঙ্গোলি দিয়ে। বজরংবলীর প্রিয় রং মেটে সিঁদুরের রং, তাই এই রং দিয়েই লেখা হলো ভগবানের নাম। সন্ধ্যা হয়ে গেছে, এখন সারা বাড়ি মোমবাতি জ্বালিয়ে সাজাচ্ছি। শুধু আমি নয়, আমার বর, ছেলে, মা, বাবা, ভাই সবাই জ্বালিয়েছি মোমবাতি। হ্যাঁ, আলো দিয়ে বাড়ি সাজাতে সবারই ভালো লাগে। সন্ধ্যের অন্ধকারে বাড়ির চারদিকে মোমবাতি জ্বালালাম। দৃশ্যটা সত্যিই অপূর্ব। কালী মায়ের পুজোর দিন ঠিক যেরমভাবে মোমবাতি দিয়ে বাড়ি সাজাই, আজও সেইভাবেই সাজালাম। পুরো বাড়িটাকে সুন্দর করে মোমবাতি দিয়ে সাজানো হয়ে গেছে। এবার ভগবানের সামনে যে প্রদীপ আর বাতি রাখা আছে সেগুলোকে জ্বালাবো। আমার ছেলে ধূপ জ্বালাতে খুব ভালোবাসে। ধূপের ধোঁয়াটা দেখবে, ওটাই ওর আনন্দ। ছেলে ধূপ নিয়ে বসে আছে, ওদিকে মা মোমবাতি জ্বালাচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে। মায়ের হয়ে গেলে বাকিগুলো আমি জ্বালালাম। জলজল করছে সমস্ত দেবদেবী ও রামচন্দ্রের অপূর্ব রূপ।